হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের দুটি স্কুলের প্রশ্নপত্র দেখাবো। যে প্রশ্নপত্র দুটি যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের বাংলা ফার্স্ট ইউনিট টেস্টের কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলি নিয়ে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হবে। এবং যে টাইপের প্রশ্নগুলি এই প্রশ্নপত্র দুটিতে এসেছে সেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিলেই তোমাদের বাংলা পরীক্ষায় তোমরা কিন্তু 100% নাম্বার পেয়ে যাবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে পুরোটা দেখো, ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে প্রথম স্কুলটির প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। তোমাদের পূর্ণমান ফার্স্ট ইউনিট টেস্টের 15 প্রথম একের দাগের যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখো। নির্দেশ অনুসারে উত্তর দাও। একের ক, আঁচল পেতে ড্যাশ ঘুমোচ্ছে এইখানে, শূন্যস্থান পূরণ করতে হবে। ক্ষয়ের দাগের মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর গাছ, যেটি সঠিক উত্তর সেটি বোঝাতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটি এখানে লিখতে হবে। তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব। গয়ের দাগের প্রশ্ন, পাখির ডাককে কি বলা হয়? ঘয়ের দাগের বিশেষণে পরিণত করতে হবে। দুটি শব্দ দেওয়া আছে, অর্থ এবং নতুন। উয়ার দাগের অর্থ লেখো, অর্থাৎ এই দুটি শব্দের মানে লিখতে হবে, উপযুক্ত এবং প্রকাণ্ড। দুইয়ের দাগের সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো দুটি। চারটি সন্ধি বিচ্ছেদ দেওয়া রয়েছে, নির্মিত, পরীক্ষা, নিশ্চয়, নিরোগ। যে প্রশ্নের উত্তর তোমরা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব। তিনের দাগের প্রশ্ন, একটি মৌলিক ও একটি যৌগিক শব্দের উদাহরণ দাও। চারের দাগের প্রশ্নের উত্তর দাও। চারের ক, বিড়ালের মতে তিব্বত যেতে কত সময় লাগে? ক্ষয়ের দাগের উধোকে কেমন দেখতে? এরপর পাঁচের দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের ক, বলো, বলতেই হবে। কাকে এ কথা বলা হয়েছে? উদ্দিষ্ট কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে। ক্ষয়ের দাগের মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? গয়ের দাগের তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? ঘয়ের দাগের আমার ঘরের দরজা এখন সবুজে, কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? এবং উয়ার দাগের কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো, শিকারকে সে কিভাবে সংগ্রহ করে? এই পাঁচটি প্রশ্ন এসেছে, প্রশ্নগুলি অবশ্যই করে নিও, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এটি হলো একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এরপর দ্বিতীয় স্কুলটি আমরা দেখে নিই। তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিও এবং তৈরি করে নিও, না পারলে অবশ্যই বলে দেব। দরকার পড়লে কিন্তু ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলির কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে রেখো। এরপর দ্বিতীয় স্কুলটির প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে যেগুলো টিক দেওয়া রয়েছে সেগুলি কিন্তু সঠিক নাও হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলি যাচাই করে নেবে। একের এক, ভর দুপুরে কবিতাটি রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, নীরেন্দ্রনাথ, প্রমথনাথের লেখা। একের দুই, শঙ্কর এমু পাখি দেখেছিল লিচু, সবেদা, তাল, নারকেল গাছের ডালে। একটি কথা বলে রাখি, এই রকম তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো যদি থাকে, তোমরা কিন্তু পূর্ণ বাক্য লিখে সঠিক উত্তরটি লিখে বাক্যটি সমাপ্ত করবে। কখনো কিন্তু শুধুমাত্র সঠিক উত্তরটি লিখে দেবে না, অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। তিনের দাগের পার্বত্য অঞ্চলে যে গাছগুলো জন্মায় তাদের আকার অনেকটা শঙ্কুর মতো, গোলাকার, গুল্মের মতো, এদের কোনোটি নয়। এখানে কিন্তু ভুল দাগ দেওয়া রয়েছে, এটির উত্তর কিন্তু হবে শঙ্কুর মতো। চারের দাগের কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বনগাঁয়, চাটগাঁয়, বাগনানে, বহডুগায়। পাঁচের দাগের রিউবেন ক্যান্সার ছিলেন একজন খেলোয়াড়, গায়ক, নায়ক, পশুপ্রেমী, যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। এরপর দুইয়ের দাগের প্রশ্ন, যে কোনো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এক কথায় উত্তর দিতে হবে। দুইয়ের এক, ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি কেমন ছিল? দুইয়ের দাগের হাতি কার কথা শুনে চলতো? তিনের দাগের শঙ্কর কোন স্কুলে পড়তো? চারের দাগের পশু পাখিরা শব্দ বা আওয়াজ করে কেন? পাঁচের দাগের হযবরল গল্পটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে? পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এখানে, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করে নিও। এরপরে তিনের দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি দেওয়া রয়েছে। প্রথমটি, একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, বক্তার এমন উক্তির কারণ কি? দুইয়ের দাগের কেউ কোথা নেই,
কেউ কোথা নেই অথচ কি কি ঘটছে তা কবি লক্ষ্য করেছেন। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে হবে, অবশ্যই তোমরা দেখে রেখো। এরপর 4 দাগে রয়েছে সন্ধি বিচ্ছেদ, তপবন, এবং 5 দাগের বিসর্গ সন্ধি কাকে বলে। সন্ধি বিচ্ছেদের কিন্তু সমস্ত অধ্যায়টি তোমরা খুব ভালো করে দেখে রাখবে, কোনোটাই তোমরা বাদ দেবে না। বিচ্ছেদগুলোর মধ্যে যে কোনোই তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটি হলো দুটি স্কুলের প্রশ্নপত্র। তোমরা প্রশ্নপত্রগুলি এইখান থেকে লিখে নাও খাতায় এবং তৈরি করে নাও। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো। প্রশ্নগুলি পজ করে করে তোমরা তার স্ক্রিনশট নিয়েও কিন্তু উত্তরগুলি তৈরি করে নিতে পারো। এই প্রশ্নগুলির মধ্যেও কিন্তু অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতেই পারো। ভালো করে তৈরি করে নিও। ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এই দুটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের দিলাম, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলি তৈরি করে নাও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের দুটি স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখলে। এই টাইপের প্রশ্নগুলি কিন্তু তোমরা খুব ভালো করে প্রস্তুত করে নাও। এর মধ্যে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতেই পারো, তাই প্রশ্নপত্র দুটি খাতায় লিখে নিয়ে তোমরা কিন্তু উত্তরগুলি তৈরি করে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।